আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই সবজিটা তো আমরা সবাই চিনি, কম বেশি এই সবজিটা আমরা সবাই খাই। এই সবজিটার নাম কচুরমুখী। কচুরমুখী দিয়ে টক রান্না আগে কি কখনো খেয়েছেন? এই কচুরমুখীর টক রান্না আমি আগে কখনো খাইনি, আজকে প্রথম খেয়েছি। তাই এই রান্না ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। যারা কখনো কচুরমুখী টক রান্না খাননি তারা একবার বানাতে পারবেন আমার এই ভিডিও দেখে, যদি আপনাদের কাছে এই টক রান্নাটা ভালো লেগে থাকে। আমি দা বটির সাহায্য ছাড়া কচুরমুখীর খোসা ছাড়িয়ে নিচ্ছি। দা বটির চেয়ে চামচের সাহায্যে খুব দ্রুত কচুরমুখীর খোসা ছাড়ানো যায়। এই তো দেখুন, আমি চামচের সাহায্যে খুব সুন্দর করে কচুরমুখীর খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি এইভাবে চামচ দিয়ে একে একে সবগুলো কচুরমুখীর খোসা ছাড়িয়ে নিয়েছি। চামচ দিয়ে এত সুন্দর করে কচুরমুখীর খোসা ছাড়ানো যায় তা আগে আমি জানতাম না। এখন আমি কচুরমুখীগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি কচুরমুখীগুলোকে সিদ্ধ করে নিব। এখন আমি এর উপর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে খাবার সিদ্ধ করলে বা রান্না করলে পুষ্টিগুণ ভালো থাকে। আমি পানিটাকে একদম শুকিয়ে ফেলবো। আমি কচুরমুখীর টক রান্না করব। এর ভিতর যদি আমি টক না দিই তাহলে কচুরমুখীর টক কিভাবে হবে? আমি এই কচুরমুখীর ভিতরে তেঁতুল দেব। একটা পাতিলায় আমি তেল গরম করে নিয়েছি। এর ভিতরে আমি সিদ্ধ করা কচুরমুখীগুলোকে কষলিয়ে তেলের ভিতরে দিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতর পরিমাণ মতো পানি দিয়ে দিব। একদম ভালো করে পানির সাথে মিশিয়ে ফেলবো এই কচুরমুখীকে। কচুরমুখীগুলোকে ভালো করে পানির সাথে মিশানো হলে এর ভেতর আমি হলুদের গুঁড়া দেব। তারপর আমি মরিচের গুঁড়া দেব। এখন আমি কচুরমুখীর সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। যখন কচুরমুখীর টকটা ভালো করে হয়ে যাবে তখন এর ভিতরে আমি তেঁতুলের টকটা দিয়ে দিব। আমি এটা ভিডিওতে দেখাইনি, মনে ছিল না, এটা অফ ক্যামেরায় আমি দিয়ে দিয়েছি। সামান্য একটু তেঁতুলকে আগে থেকে পানিতে ভিজিয়ে রাখবো। তারপর তেঁতুলটা কচুরমুখীর ভিতরে দিয়ে দিব। বেশি তেঁতুল কচুরমুখীর ভিতরে দেওয়া যাবে না, কারণ বেশি টক হয়ে যাবে। কচুরমুখীর টকটা হয়ে গিয়েছে, আমি এখন এর ভিতর বাগার দিব। তেল গরম হলে এর ভিতর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। ভাজা পেঁয়াজটা তেল সহ আমি টকের ভিতর দিয়ে দিব। এই পেঁয়াজের বেরেস্তা টকের ভিতর দিলে খাবারের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। টকের সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে এরপর সবার শেষে আমি ধনিয়া পাতা দিব। আমার প্রিয় বোন এবং ভাইরা, এই কচুরমুখীর টক রান্নায় আমি কোন উপকরণটি দেইনি বলুন তো? কমেন্টে জানাবেন। খুব দ্রুত বানিয়ে ফেললাম কচুরমুখী দিয়ে ঝামেলাবিহীন অসাধারণ কচুরমুখী টক রান্না। এই কচুরমুখী টক রান্না মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আসসালামু আলাইকুম।